দূরের ও কাছের বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য, যারা মূলত বাইক লাভার এবং মোটো ব্লগিং পছন্দ করেন, স্পেশালি তাদের জন্যই। নিশ্চয়ই আপনাদের মনে কৌতূহল রয়েছে যে বাংলাদেশে কোন কোন ব্লগার বাইক রিলেটেড ব্লগিং করে, এটি জানার জন্য। তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমার আজকের ভিডিও। আর আপনারা দেখছেন দ্য আগলি রাইডার। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, যেহেতু ভিডিওটা আপনাদের জন্য, সুতরাং প্লিজ সাবস্ক্রাইব করুন আমার ছোট এই চ্যানেলটিকে, যেন দ্য আগলি রাইডার আপনাদের ভালোবাসা পেয়ে দ্য বিউটিফুল রাইডার হতে পারে। চলুন মূল ভিডিওতে, যেখানে আমি আপনাদেরকে আমার দেখা 10 জন শ্রেষ্ঠ মোটোব্লগার নিয়ে কথা বলবো। বন্ধুরা, ভিডিওতে শুধুমাত্র একান্তই আমার ব্যক্তিগত মতামতকে তুলে ধরা হয়েছে। এখানে ইউটিউবের কোনো জরিপ কিংবা কোনো পাবলিক জরিপকে তুলে ধরা হয়নি। সুতরাং এটি একান্তই আমার জরিপ হিসেবে বিবেচনা করার জন্য অনুরোধ করছি, এবং এই জরিপে কোনো ভুল ত্রুটি হইলে আপনারা সবাই এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, আবারও অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি ভবিষ্যতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। চলুন শুরু করা যাক। 10 নম্বর হিসেবে যাকে আমি রেখেছি, সে মূলত বাইকের রিভিউও খুব একটা দেন না। তিনি মূলত গ্রুপ রাইডার হিসেবে খুব পরিচিত। তিনি হলেন এক্সট্রিম বাইকার মিজান। যখন আমি 2020 সালের দিকে মালয়েশিয়াতে বসে কাজ শেষ করে লেট নাইটে তার গ্রুপ রাইডিং ভিডিওগুলো দেখতাম, তখন খুবই ভালো লাগতো, ক্লান্তি চলে যেত। কিন্তু তাকে 2025-এ এসে 10 নম্বরে রাখার বিশেষ কারণ হচ্ছে, সে খুব স্পিডিং করে গ্রুপ রাইড করে, যা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে যারা মূলত বিগিনার রয়েছে তাদের উপর। তবুও তার ভিডিওগুলো আমার ভালো লাগে, সেই হিসেবে আমার ভালো লাগা থেকে তাকে আমি 10 নম্বরে রেখেছি। আপনারা এক্সট্রিম বাইকের মিজানের ভিডিও যদি পছন্দ করে থাকেন, তাহলে কমেন্ট করে জানাতে পারেন কেন আপনি এক্সট্রিম বাইকার মিজানের ভিডিওগুলো পছন্দ করেন। 9 নম্বরে আমি যাকে রেখেছি, তিনি একজন লেডি বাইকার, যিনি মূলত একজন কণ্ঠশিল্পী। একই সাথে তিনি মোটো ব্লগিংও করেন। তিনি হলেন নন আদার দ্যান কাজী নওরিন। কত আবেগ দিয়া বাসলাম তোকে ভালো, আমার হয়েও হইলি না, কেন এমন হলো। একটা সময় আমি গান শোনা খুবই পছন্দ করতাম, তখন নওরিন আপুর গানও শুনতাম। এরপর একদিন দেখি তিনি মোটো ব্লগিংও করেন। সেই থেকে তার ব্লগিং আমি কখনোই মিস করি না। বাট নাও আই মিস হার সংস, কারণ আমি এখন আর গানই শুনি না। নওরিন আপু আমার খুব পছন্দের হলেও তাকে 9 নম্বরে রাখার বিশেষ কারণ হলো, আমার মনে হয় তিনি বয়ে বয়ে বাইক রাইড করেন। ডোন্ট বি আপসেট মাই সুইট সিস্টার। যখন আমি 8 নম্বর সিলেক্ট করি, তখন আমি কনফিউজড হয়ে পড়ি, কারণ কাকে রাখবো অষ্টম ব্লগার হিসেবে, দ্য আউটসাইডার নাকি ওয়েন ব্লগসকে। আমি শেষমেশ এই সিদ্ধান্ত নেই যে আমি আউটসাইডারকেই রাখবো, আর আমার সিলেক্টেড বেস্ট 10 থেকে ওয়েন ব্লগসকে আউট করে দেই, কারণ ওয়েন ইজ ইনকনসিস্টেন্ট ব্লগার। দ্য আউটসাইডারের কিছু আনএক্সপোজড কোয়ালিটি রয়েছে, যেমন সে রোবোটিক স্পিকার, শর্ট ভিডিও মেকার, অল্পতেই ভিডিও শেষ করে দেন। মানে উনি আসলেন, বললেন, শেষ করে চলে গেলেন, এমনটাই। হি হ্যাজ নো টাইম টু ওয়েস্ট। তবে দ্য আউটসাইডারের ইন্ট্রো আমার দেখা বেস্ট ইন্ট্রো এভার। তার মতো ইন্ট্রো আমি কোথাও দেখিনি। সে একজন ইন্টেলিজেন্ট ব্লগার। বাইক লাভার ব্যাচেলরের লামকে আমি রেখেছি লাকি 7 মোটো ব্লগার হিসেবে। লামের ভিডিও আমি প্রথম দেখি, যেটার টাইটেল ছিল ফাইনালি মাই নিউ বাইক। সেইখানে যে লামকে দেখেছিলাম, সেই লামকে আমার মনে হতো একটা বাচ্চা ছেলে, মানে কিড ব্লগার। সেই কিড ব্লগার এখন একজন পুরোদস্তুর ব্যবসায়ী।
লাম সম্পর্কে যদি আমি বলি, সব হবে ভালো, পজিটিভ। ওর মধ্যে নেগেটিভ আমি কিছু পাইনি। যেমন সে একজন ফ্লুয়েন্ট স্পিকার, যেমন সে কোনো বাইক সম্পর্কে স্ক্রিপ্ট ছাড়াই অনর্গল কথা বলে যেতে পারবে, কোনো কিছুতেই সে আটকাবে না। সে একজন অনেস্ট রিভিউ গিভার, যা সত্য তাই বলবে। স্কিল্ড রাইডার, ব্লগিংটা ওর গড গিফটেড কোয়ালিটি। যেমন ফুটবলে মেসি, এই কিড মেসি যেদিন অ্যাডাল্ট মেসি হবে সেদিন নিশ্চিত সে এই দেশের 1 নম্বর মোটো ব্লগার হবে ইনশাআল্লাহ। 6 নম্বরে আমার ভালো লাগার মোটো ব্লগার হলো সৈয়দ মোহাম্মদ ইকবাল, যার ইউটিউব চ্যানেলের নাম হলো MSI ব্লগ। ব্লগিংয়ের ভিডিও তৈরি করার জন্য ইকবাল ভাই অক্লান্ত পরিশ্রম করেন। প্রতিদিন দুপুর 12টায় তার একটা ব্র্যান্ড নিউ ভিডিও ইউটিউবে আসবেই। বাইক রিভিউ থেকে শুরু করে তার ভিডিওতে নানান ধরনের সমস্যা ও সেগুলোর সমাধান নিয়ে ইকবাল ভাই কথা বলেন। MSI ব্লগ একজন ক্যাপ লাভার, ক্যাপ পরতে পছন্দ করেন, আমিও সেম, তাই ইকবাল ভাইকে আরও বেশি ভালো লাগে। ইকবাল ভাইয়ের একটা গুণ হলো উনি কাউকেই হিট করে কথা বলেন না কখনো, মানে উনি কাউকে কষ্ট দিতে পছন্দ করেন না। কোনো বিষয়ে খারাপ লাগলেও উনি সেটা অ্যাভয়েড করে যান। তবে ইদানিং তিনি ট্যুর করা কমিয়ে দিয়েছেন। আমরা ইকবাল ভাইয়ের কাছ থেকে ট্যুর ভিডিও চাই। আমি মূলত সেই সব ব্লগারদের খুব পছন্দ করি যারা মুখ্য বিষয়ের পাশাপাশি জীবন দর্শন নিয়েও কথা বলেন। ইকবাল ভাইয়ের ভিতরে এই গুণটি বেশি না থাকলেও অন্তত 20% রয়েছে, যা তার ব্লগকে আরও প্রাণবন্ত করে তোলে। সাকিব সৈকত রয়েছে আমার পছন্দের শীর্ষ 5-এ। সম্প্রতি ওনার CF মোটো 300 SR-এর অ্যাক্সিডেন্ট দেখে আমার খুবই খারাপ লেগেছে। আমি খুবই মর্মাহত, তার জন্য শুভকামনা রইল। সাকিব সৈকত একজন ধীর স্থির স্পিকার, কথাগুলো বলেন মেপে মেপে। উনি সম্প্রতি কক্সবাজার ট্যুর করলেও বেশি একটা ট্যুর করেন না। ঢাকা টু ফরিদপুরের ভিডিও বেশি পাই ওনার কাছ থেকে, তবে উনি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করেন। উনি কথার মধ্যে তো শব্দটা অতিরিক্ত ইউজ করেন, যা খুবই বিরক্তিকর। এই একটা শব্দ বাদ দিয়ে বলা যায় উনি পারফেক্ট একজন মোটো ব্লগার। 4 নম্বরে রেখেছি নেক্সট গিয়ারের মিজু ভাইকে। আমি যখন থেকে মোটো ব্লগ দেখা শুরু করি তার প্রথম থেকেই মিজু ভাই আমার খুব পছন্দের একজন ব্লগার। তার যে হর্নেট বাইকটি ছিল এবং সেটা দিয়ে সে ব্লগিংয়ের ভিডিও বানাতো, সেই ভিডিওগুলোর সবটাই আমি দেখেছি। মার্জিত শব্দচয়ন এবং নিরীহ লুকিং টাইপের একজন ব্লগার হলো মিজু ভাই। ওনার ইন্ডিয়া ট্যুরের প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি। উনি ভ্যালি থেকে কেপিআরের একটি বাইক কিনেছিলেন, যা দেখে উদ্বুদ্ধ হয়ে আমিও একটি বাইকের অর্ডার প্লেস করি। কিন্তু আমি কট খাইতে খাইতে বেঁচে যাই, আল্লাহর রহমতে টাকাটা ফেরত পাই আর ভ্যালি জেলে চলে যায়। যাই হোক, 2022 সালে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেয়ারে তার সাথে আমার দেখা হয় এবং আমরা সেলফিও তুলি। একসময় সানা আপুও আমার পছন্দের একজন ব্লগার ছিল, কিন্তু মিজু ভাই সানা আপুকে আপু না রেখে আমার বাবি বানিয়ে দেয়। তাদের জন্য শুভকামনা রইল। মিজু ভাই একজন দেশপ্রেমিক নাগরিক। 2024 সালের গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় অংশ নেন এবং দেশকে প্রকৃত বিজয় এনে দিতে বলিষ্ঠ ভূমিকা রাখেন। সেলুট মিজু ভাই আপনাকে। RS ফাহিম চৌধুরীকে আমি রেখেছি শীর্ষ 3-এ। উনি মূলত একজন জেনারেল ব্লগার। মাঝে মধ্যে উনি বাইক নিয়ে ভিডিও আপলোড করেন। ওনার বাইকিং কমিউনিটিতে হিউজ ইনফ্লুয়েন্স রয়েছে। 3 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবারও রয়েছে। উনি তার ব্লগিংয়ের প্রথম দিকে মোটো ব্লগিং করতেন, বাইক নিয়ে রিভিউ দিতেন, গ্রুপ রাইডিং নিয়েও প্রচুর ভিডিও দিতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে উনি ভিডিও তো দেন, কিন্তু সেটা ডেইলি লাইফ কিংবা অকেশন নিয়ে ভিডিও আপলোড দিতেই তিনি বেশি পছন্দ করেন। যার কারণে যারা মোটোব্লগ করেন তাদের সাথে RS ফাহিম চৌধুরীর কানেকশন কম থাকলেও রাফসান্দা ছোট ভাইদের মতো দালাল ব্লগারদের সাথে তার সখ্যতা বেশি দেখা যায়।
সম্প্রতি আরএস ফাহিম চৌধুরী সাজেকে ট্যুর করেন আর তার প্রত্যেকটি ভিডিও ভাইরাল হয়। কংগ্রেচুলেশন আরএস ফাহিম চৌধুরী। সিনিয়রিটির জন্য আমি তরুভাইকে 1 নম্বরে রেখেছি, কিন্তু বিলিভ মি, ভিডিও কোয়ালিটি, ন্যাচারাল এক্সপ্রেশন, ইজি মুভমেন্ট, মিনিংফুল জোকিং, এক্সপ্লেনেশন ইন ডিটেলস, ফোকাস অন সাবজেক্ট এবং ডিটারমাইন ইন গোল, এসব কিছুরই পারফেক্ট কম্বিনেশন রয়েছে আমাদের সানিগিরির সাইফুল্লাহ সানিয়ের মধ্যে। আমি তার প্রত্যেকটি ভিডিও দেখি এমনভাবে যেন মনে হয় আমি সিনেমা হলে বসে একটা মনোমুগ্ধকর সিনেমা এনজয় করছি। সম্প্রতি সে 250 সিসি এর বাইক নিয়ে সিলেট ট্যুরে যান। এর কিছুদিন আগে রাজশাহীতে কালা বুনার ভিডিও করতে করতে সূর্যের প্রখর আলোতে উনি নিজেই কালা হয়ে যান। আবার শীতের মধ্যে উত্তরাঞ্চলে গিয়ে শীতের স্নিগ্ধতা উপভোগ করেন। কিন্তু সানি ভাই, এভাবে শীত গরম বৃষ্টি নিয়ে ভিডিও করলে সবাই ভাবতে পারে যে আপনি হয়তো আবহাওয়া অফিসের চাকরি নিয়েছেন। যাই হোক, সানিকে এক কথায় বলা চলে আ মান উইথ কোয়ালিটি, যার ভিডিওতে কোয়ালিটি ভরপুর টইটুম্বুর থাকে। প্রথম স্থানে রয়েছে তরুভাই, আমাদের চকলেট বাইকার নাবিদ ইশতিয়াক তরুভাই। আপনি ব্লগিং শিখেন বা করেন, আপনাকে তরুভাইকে মান্য করে ব্লগিং করতেই হবে, নয়তো আপনি এই জগতে পরগাছার মতো। উনি বিডি মোটো ব্লগিংয়ের জগতের আইডল। সাথে সাথে উনি একজন সাংবাদিক। পেশাক্ষেত্রে হয়তো বিগত 16 বছরে উনিও সাংবাদিকতা করেছেন মাঝে মাঝে। কারণ আগের একটা ভিডিওতে উনি বলেন যে ওনার খুব ইচ্ছে যে শেখ হাসিনা ওনাকে গাড়ি থামিয়ে বলবে, আয় তরু, গাড়ির ভিতরে আয়। তরু ভাই, কথাটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল না? নিজেকে কন্ট্রোল করেন ভাই। উই রেসপেক্ট ইউ সো মাচ। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না ভাই। ধন্যবাদ। আবার দেখা হবে অপর আরেকটি ভিডিওতে।